মানুষের মধ্যে যখন ক্ষমতার লোভ সৃষ্টি হয়, টাকার লোভ সৃষ্টি হয়, অর্থ আর সম্পদের লোভ যখন সীমাতিরিক্ত হয়, মানুষ তখন জানোয়ারে পরিণত হয়। আর বাস্তবতা হলো বিগত বছরের জালেমদের ইতিহাস যদি আমাদের সামনে আমরা তুলে ধরি তো দেখতে পাবো বিগত বছরের কিছু জালেম জানোয়ারের স্বভাব পর্যন্ত পরিবর্তন, জানোয়ারের স্বভাবের চেয়ে আরো নিকৃষ্ট স্বভাব তারা ধারণ করছে। আল জাজিরা পত্রিকায় একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের শুধু এক জালেম মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা বাড়ি? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। প্রায় 4,000 কোটি টাকার বাড়ি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কিনেছে। এবার আরব কান্ট্রি, এবার ইউরোপ আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে খুঁজতে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পত্তি ক্রয় করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার করেছে পূর্বের ওই জালেমরা, ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা আপনার আর আমার এদেশের জনগণের রক্ত তোষা টাকা পাচার করেছে। কিনা ঢাকা শহরের সাবেক এক মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। জালেম কাকে বলি? শুধুমাত্র বাড়ি থেকে এক বেলা খাবার অফিসে নিয়ে যাবে, এই এক বেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য, দুপুরের এই এক বেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 28,05,000 টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র এক বেলা খাবার আনার তেলের খরচ বাবদ। বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না, ঘুমানোর জায়গা পায় না, ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না, নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না, রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, থাকার জায়গা নাই, সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায়। এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে। ঠিক কিনা? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে অস্বীকার করে কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই, সে মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে। এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি সতর্ক না হই, এখনো যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে, তাহলে আবার কোনো না কোনো জালেম আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা তো এখনো টুপি নিয়ে দ্বন্দ্ব, পাঞ্জাবের ডিজাইন নিয়ে দ্বন্দ্ব, নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয়, মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয়, তাহলে কোনো জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে, মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোনো জালেমের হবে না। ঠিক কিনা? ওরা সুযোগ পায় শুধুমাত্র আমাদের নিজেদের দ্বন্দ্বের কারণে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকালে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় না থাকলে মানুষ বালহুম আদল, জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে। ভাইয়েরা আমার, আমরা অনেকে আসলে যে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয় কি আমাদের আছে? আপনার আমার জীবনের চালচলনের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই। যদি থাকতো, আপনার যে টাকা পয়সা, আপনার যে ইনকাম, আপনার যে রুজি, ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, ফকিরদের হক আছে, গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে। সামনে রমাদান আসছে, রোজার মাসালা খুব জিজ্ঞেস করে, নামাজের মাসালা মাশাআল্লাহ খুব জিজ্ঞেস করে, আর যাকাতের মাসালা কানে ঢুকাতে পর্যন্ত চায় না। যাকাত যে একটা বিধান আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত হিসেবে
একটা রশি দিত। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত হিসেবে যে রশি দেওয়া হতো কথার কথা, সেই রশিও যদি কেউ দিতে অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহু আকবার। যাকাত একটা ফরজ বিধান। ইসলামের 5টি বিনার একটি বিনা হচ্ছে, একটি স্তম্ভ হচ্ছে যাকাত। প্রিয় ভাইয়ের আবার কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন? অধিকাংশ মানুষের উপরে যাকাত ফরজ। যাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটিপতিদের দিকে তাকাই। আপনি লাখপতি, আপনার উপরে তো যাকাত ফরজ। যদি স্বর্ণের হিসেবে ধরি তাহলে প্রায় 1 ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রিত মূল্য ধরি, তো তাহলে প্রায় 1,20,30,000 টাকা হবে, অথবা একটু কম বেশি হতে পারে। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে, এটা যদি 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া আবশ্যক। অর্থাৎ প্রায় 9 থেকে 10 লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর রূপার হিসেবে যদি 1 ভরি স্বর্ণের দাম আমরা 5 থেকে 6,000 টাকা ধরি, 1 ভরি রূপার দাম যদি 5 থেকে 6,000 টাকা ধরি, 1,000 করে হলে 52,500, আর একটু কম হলে হয়তো 40 থেকে 50,000। তার মানে 40 থেকে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, আপনাকে দিতে হবে। রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো, ওলামায়ে কেরামের 2টি মত আছে। রূপার হিসেবে ধরাটা উত্তম, কারণ এতে করে গরিবদের হক আদায় হবে। গরিবদের দিকে তাকিয়ে রূপার হিসেবে 40-50,000 টাকা অতিরিক্ত যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে স্বর্ণের হিসেবে 8 লক্ষ টাকার উপরে, 8 থেকে 9 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে যাকাত দিতে হবে। এখন যাকাত না দেওয়ার জন্য কত তামাশা, কত বাহানা। মাসালা তো জিজ্ঞেস করে না, আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে, ভাই আপনার যাকাত না দিলেও চলবে। এই কথা বললেই কলিজা খুশি হয়ে যায়, যাক বেঁচে গেলাম। আর যাকাত জরিমানা নয়, যাকাত তোমার কল্যাণে, শুধু গরিবদের উপকার নয়। যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে। যাকাত দিলে সম্পদ পাবে না, বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায়। ঠিক কিনা? কত তামাশা। হুজুর টাকা তো আছে, কিন্তু কাছে তো নাই, হুজুর ব্যাংকে রাখছি, যাকাত কি দিতে হবে? মানে উনি এমন সিস্টেমে বলেন যে যাকাত দিয়ে দিব, টাকা তো আমার কাছে নাই, আমি ডিপিএস করেছি, আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি, হুজুর যাকাত কি দেওয়া লাগবে? টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না, টাকা হয় ঘরে রাখে, না হয় ব্যাংকে রাখি। ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে, সেই টাকারও যাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি, চাইলে আমি নিতে পারবো। যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন, চাইলেই টাকা নিতে পারবেন। কাকে ধার হিসেবে দিয়েছেন, চাইলেই আপনি নিতে পারবেন, আপনাকেও যাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, তো আপনি চলেন কিভাবে? আছে আলহামদুলিল্লাহ, নিজে চলতে পারি, এত যে ইনকাম করেছেন টাকা কই? হুজুর আছে, এমনি জায়গা জমি আছে, টাকা পয়সা নাই। টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, বাড়ি করে রাখে। আর ভাবসাব এমন দেখায়, মানে যাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই। জমির যাকাত দেওয়া লাগে না, ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে যাকাত দেওয়া লাগে না, এই জন্য রমজান আসার আগে যাকাত কিনে রাখে। মনে রাখবেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারী শরীফের হাদিস আত-তারগিব কিতাবে আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো, আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কে? ওই আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। যাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে। যদি আমরা অনেকে বলি, হুজুর এত টাকা আছে, এই টাকাগুলো যদি যাকাত হিসেবে দিয়ে দিই,
তো লাখে 2,500 দিতে হয়, যাকাত দিতে হয়। লাখে কত? 1 লাখে 2,500, 2.5% যাকাত দিতে হয়। তো হুজুর টাকা কমে গেল না? আপনি দেখছেন টাকা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে আর সদকা করলে, যাকাত দিলে কমে না, বরং তুমি দিবে একদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, বান্দা তুমি যাকাত দাও, দান করো, তুমি দিবে একদিক থেকে, আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে। তুমি একদিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব। দিবেন না তো আল্লাহ এমন বিপদে ফেলতে পারে, টাকা নাই হয়ে যাবে। নাই, ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি বলছি। আমি আস্তে আস্তে আমার শাগিরদেরকে বলছিলাম, গার্মেন্টসের মালিক গত বছরের আগের বছর করোনার কথা, 3টা গার্মেন্টসের মালিক, 3টা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল। পরে ফেসবুকে তার ছবি দেখলাম, একজন আপলোড করেছে, 3টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন ভাবে নিঃস্ব হয়েছেন, নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে। আপনাকে আমাকে এমন করতে পারে না? আপনাকে আমাকে করতে পারে না? বেশি কিছু লাগবে না তো ভাই। একটা রোগ দিলে, এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব বিক্রি করা লাগবে, ঠিক না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে আপনাকে কিছু তৌফিক দিয়েছেন, কিছু জমাতে পেরেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নেই। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নেই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। আমি তো মানুষ চালাই। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 জন শিক্ষক আমার দায়িত্বে চলে। আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয়। মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন, যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। মানুষ খুঁজে পাবেন। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার প্রতি কৃতজ্ঞ করেছো, কৃতজ্ঞ, যার প্রতি অনুগ্রহ করেছো, তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো।